আপনারা যারা চা খান, চা খাওয়ার আগে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। উনার দৌড় দেখে মনে হলো চা বাগানে ডাকাত পড়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আসলে আমার পিছনের ভিউ দেখে বুঝতে পারছেন যে প্রচুর চা বাগান, আর শ্রীমঙ্গলের মূল আকর্ষণই হচ্ছে চা গাছ। সো আমি আপনাদেরকে পুরো চা বাগানটি ঘুরিয়ে দেখাবো। লেটস গো। হিউজ হিউজ, পুরোটা মানে চা বাগান আর চা বাগান। তো দেখেন গাইস, যে হিউজ চা গাছ, মানে যেদিকে দু চোখ যাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ। তো শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এই জায়গাগুলো, অবশ্যই আসবেন, এই জায়গাগুলো ট্রাই করবেন আসার। দেখো রাস্তার মাঝখানে চলে গেছে কি সুন্দর ভাবে। আসো, পাতা কি এগুলো পুরাতনটা তোলেন না জালিটা? জালি পাতা। দেখছো, আমি তো মনে করেছি পুরাতন পাতাগুলো তোলেন। ও জিজ্ঞাসা করতে চাই তো মনে করলাম আমার পুরাতন গুলো তোলে। গাছের আগা থেকে তুলছে, জালি পাতাই তো হয়। জালি পাতা না? গাছের আগা থেকে তুলছে, ওগুলো তো জালি পাতাই হয়। তুমি দেখছো না, তাহলে? আমি তা বুঝি না। আমি মনে করছি যে এই যে এই পুরাতন পাতাগুলো তোলে, আমি তাই মনে করছি। তাহলে কি তুমি যা বোঝো সেটা সবসময় ঠিক না। বাট এই মাথাগুলো ভাঙতেছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন আসলে চা গাছের জালি পাতাগুলো তোলা হয়। আমি ভাবতাম যে এতদিন পুরাতন পাতা তোলে। দেখতে পাচ্ছেন আসলে চা গাছের মূলত এই জালি পাতাগুলোই তোলা হয় আর চা তৈরি হয় এটা দিয়ে। যে বয়স্ক যে পাতাগুলো আছে এগুলো কিন্তু এত বেশি কোনো কাজে আসে না, বা এটা দিয়ে চা তৈরি করা হয়। বললেই তো উঠাই দিবে। তেমন এতে পাতায় কোনো গন্ধও নেই। But অদ্ভুত একটা বিষয়, সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত। আর কত ওরা নিয়ামত। বলছে পাতার গন্ধ হয় গো কেমনে? হ্যাঁ, ওরা বলতেছে তার মানে পাতার গন্ধ হয় কেমনে? ও আচ্ছা, পাতার গন্ধ হয় না, বাট এটা থেকে যে কিভাবে চা তৈরি হয় আসলে মাথায় আসতেছে না। চার একটা যদি ফ্যাক্টরিতে যেতে পারতাম, মিল কারখানায়, তাহলে বুঝতে পারতাম এটা। আর নিজেও বুঝতে পারতাম। পুরোটা একটা চা বাগান।